সাকিবের কঠিন হেটার্সের চোখের কোণেও জল আসবে আজকের সংবাদ সম্মেলনে তার কথা শুনি। যে ক্রিকেটার গোটা বিশ্বের কাছে পরিচিত করেছে এদেশের ক্রিকেটকে, সেই সাকিব আজ নিরাপত্তা চাই দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে। একটা ক্রিকেটারের এর থেকে বড় আক্ষেপ আর কি বা হতে পারে? কেবল আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থাকায় সাকিবকে আজ পড়তে হয়েছে এমন নিরাপত্তাহীনতায়। হত্যা মামলার আসামি হওয়ায় শঙ্কা জেগেছে দেশের মাটিতে ফিরলে নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারবেন তো। সাকিব বিসিবির কাছে নিজের শেষ টেস্ট মিরপুরে খেলার ইচ্ছা পোষণ করেছেন। যদি নিরাপত্তা ইস্যুতে দেশে না আসতে পারেন তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে তার শেষ টেস্ট। সাকিব আল হাসানের ক্যারিয়ার জুড়েই ছিল নানান নাটকীয়তা। বিদায়ী বেলায় কিছুটা নাটকীয়তা তাই খুব বেশি অস্বাভাবিক নয়। বিসিবিকে এবছরের সবগুলো টেস্ট খেলার নিশ্চয়তা দেয়া সাকিব হঠাৎই দিলেন অবসরের ঘোষণা। টেস্ট ও টি-20 থেকে অবসরের কথা জানালেও চালিয়ে যাবেন একদিনের ক্রিকেট। অবসর ঘোষণার সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাকিবের নিরাপত্তা ইস্যু। সাকিব বলেন তিনি যেন দেশে গিয়ে খেলতে পারেন এবং নিরাপদ অনুভব করেন। যখন দেশের বাইরে আসার প্রয়োজন হবে তখন যেন বাধাহীনভাবে দেশের বাইরে আসতে পারেন। এই বিষয়গুলোর সাথে যারা জড়িত তারা যদি সিদ্ধান্ত দেয় তাহলে তিনি দেশে এসে খুব ভালোভাবে খেলে টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবেন। 2007 সালে ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছিল সাকিবের। সাদা পোশাকে এখন পর্যন্ত 70 টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে করেছেন 4500-এর উপরে রান আর বল হাতে তুলে নিয়েছেন 242 উইকেট। ওয়ানডে আর টি-20-র মতো টেস্টেও এদেশের ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। সাদাতুর রাফি, কালবেলা।